আসসালামু আলাইকুম গাইস, আই এম রাফি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াশি রাফি। তো গাইস, আমরা এখন চলে আসলাম কুয়াকাটা যে আসলাম, কেমনে আসলাম, কি করে আসলাম, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলেন প্রথম থেকে শুরু করি। তো গাইস, আমাদের যাত্রাটা শুরু হচ্ছে পাথরঘাটা লঞ্চ ঘাট থেকে, যেখান থেকে আলিপুরের উদ্দেশ্যে একটা লঞ্চ ছেড়ে যায় সকাল 9টায় এবং আমরা 8:30টার দিকে লঞ্চ ঘাটে এসে উপস্থিত হই। এবং বর্তমানে আবহাওয়াটাও অতটা ভালো না, তারপরও বাজার ট্যুর যেতে হবে। এবং আমাদের লঞ্চ কিন্তু এইটা না, আমাদের লঞ্চ হচ্ছে ওই পাশের যে লঞ্চটা, ওইটা। দেখতে দেখতে গাইস আমাদের লঞ্চটা ছেড়ে দেয় এবং আমাদের লঞ্চটা যে টাইমে ছাড়ার কথা ছিল সেই টাইমেই ছাড়ে। তারপরে আমি একটা সামনে বসে একটা ভিডিও শুট করি। আর গাইস, আমরা যেতে যেতে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখে মনোমুগ্ধ হয়ে যাই। এবং দেখতে দেখতে আমরা এসে পড়ি তালতলি, এবং তালতলির যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটা আছে তার পাশ দিয়ে আমাদের লঞ্চটা যেতে থাকে এবং আমরা যেতে যেতে এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। এবং গাইজ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তালতলির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এবং এই সাইডে এই যে দ্বীপটা দেখছে সেটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ। সো গাইস, আমরা বর্তমানে আলিপুর ঘাটে নাইমা গেছি। এখন আমাদের এইখান থেকে 20 টাকা করে পার পার্সন ভাড়া লাগবে। আমরা এই জায়গায় আসি মোট 4 জন। 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা আমাদের প্রথম হচ্ছে গিয়া রিসোর্ট নেওয়া লাগবে। এরপরে আমাদের যত কার্যক্রম আছে সেগুলো চালাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আলিপুর থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া করে কুয়াকাটার উদ্দেশ্যে একটা অটো ভাড়া নিয়ে নিই রিজার্ভ। এবং গাইজ, এখান থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমাদের কুয়াকাটা পৌঁছাইতে। এবং কুয়াকাটা যাওয়ার পরে আমাদের রিসোর্ট চুজ করতে হবে, কারণ আমরা তো রিসোর্ট বুকিং দেই নাই। এবং আমরা রিসোর্ট পাওয়ার পর একটা ভিডিও করি, ভিডিওটা করতে আমাকে নিষেধ করা হয়, তারপরেও আমি এই ভিডিওটা করি কারণ আমাদের সেফটির জন্য। সো গাইস, আমরা বর্তমানে আমাদের হোটেলটা নিয়ে নিছি। হোটেলটা হচ্ছে হোটেল টপ 10 প্যালেস, বুঝছেন? এটা হচ্ছে হোটেলের ভিতরের অংশ। তো গাইস, আমরা কিন্তু 4-5টা হোটেল দেখার পরে আমরা এই হোটেলটা চুজ করছি, কারণ হোটেলের ওয়াশরুম এবং হোটেলের ভিতরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্য আমরা এই হোটেলটা নিছি। ওয়াশরুমটাও খারাপ না, ভালোই আছে। এই হচ্ছে পিচ্চি চাংচুং, ওর নাম হইতেছে চাংচুং। সো গাইস, আমরা বর্তমান রুমের ভিতরে আইসা একটু হালকা পাতলা ফ্রেশ ট্রেশ হইছি। এখন মনে করেন বিচের দিকে যাব, তারপরে গোসল টোসল কইরা খাবার দাবার খেয়ে আর আবার মনে করেন কটেজে চলে আসবো ইনশাল্লাহ। এই যে ভাই ব্রাদার সব আছে এই জায়গায় বসা, সব মুরগি, এই এক মুরগি ওই এক মুরগি, বাইঙ্গে জিহাদ, এই ফারদিন, এই যে বড় মুরগি। আচ্ছা গাইস, আমরা এখন বিচের দিকে যাই, তারপরে আপনাদেরকে বিচে যাই কি করি সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। এবং গাইস, আমরা নিচে নামাজ পড়ে দেখি যে এখন গোসল করতে গেলে আমাদের ফোন নিয়ে যাওয়া যাবে না। আমরা ফোন রিসোর্টে রাইখা তারপরে অল্প সময় গোসল করি। তারপরে আমরা 10 মিনিট সুইমিং করার পরে আমরা আমাদের রিসোর্টে যাই। রিসোর্টে যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সন্ধ্যা 7টা বাজে আমরা বাইরে বের হই যে আপনাদেরকে রাতের কুয়াকাটা দেখানোর জন্য। তো গাইস, এই দেখতে পারতেছেন রাতের কুয়াকাটা সমুদ্র সৈকত। বর্তমানে অনেক ঢেউ আছে এবং পর্যটক অনেক বেশি। কুয়াকাটায় বর্তমান ততটা পর্যটক নাই যতটা থাকার কথা। এখন যা আছে ভালোই আছে। সবচেয়ে ভালো লাগার ব্যাপার এইটাই যে সমুদ্রের পাশের যে ঢেউগুলা, এই ঢেউগুলা পুরাই মাথায় ফেলাইতেছে কুয়াকাটা সমুদ্র সৈকতটা।
গাইস এই জায়গায় এক ভাই আমাদেরকে একটা ভুট্টা বাচ্চা দিতেছে, ভুট্টা কাঁচা ভুট্টা। আমার বাইক নিয়ে জিহাদ, ও বাঁচতেছে যে কোনটা দিবে বা কোনটা দিবে না। সো এভরিওয়ান, আমরা বর্তমানে যাচ্ছি হচ্ছে কুয়াকাটা ফিশ মার্কেট, যেটাকে বলে আর কি, এই আরেকটু সামনেই। তো আমরা হাঁটতে হাঁটতে মনে করেন 5 মিনিট হাঁটার পরে এরপরে আর কি ফিশ মার্কেটে গিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। তো গাইস আমরা বর্তমানে এসে পড়ছি কুয়াকাটার সেই ফিশ মার্কেট। এখানে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়। তো আপনারা চাইলে এখানে এসে যার যেটা পছন্দ সেটা কিনে খেতে পারেন, যেমন স্কুইড, অক্টোপাস, কাঁকড়া, বিভিন্ন কিছুই আছে, কোরাল মাছ, বিভিন্ন মাছই আছে। তো এখানে আমার ভাই ব্রাদাররা কিছু কাঁকড়া নেওয়ার চেষ্টা করতেছে, দেখি ওরা কি করে। রাখাইতে ভাই বুঝছেন, কোন জায়গায় দিয়ে খাওয়া দেয় বলা যায় না। এই যে আপনার এই সিটে সব বেঞ্চ বসানো আছে, আপনারা অর্ডার দিলে তারপর আপনাদেরকে দিবে, তারপর আপনারা খেতে পারবেন এখানে বসে বসেই, কোনো সমস্যা নেই, এখানে বসে বসে খেতে পারবেন। এই যে সো গাইস আমরা এই ফিশ মার্কেটের এই মাথা থেকে ওই মাথা যাইতেছি। আমাদের জিজ্ঞেস করার সাহস হইতেছে না যে আবার ডাকাতি করে সব হাতায় নাকি আবার রাইখা দেয় উল্টা পাল্টা বইলা। তো এই এক ভাইয়ের কাছে বলছি, চিন্তা ভাবনা করলাম একজনের কাছে জিজ্ঞেস করা যাক। এখন দেখি কাকে জিজ্ঞেস করা যায়। বিভিন্ন প্রকার মাছ আছে। সো গাইস এখানে আমরা একটা ভাইরাল নৌকার সন্ধান পেয়েছি। আপনারা হয়তো সবাই এই নৌকাটাকে চিনেন না, হয় অনেক ভাইরাল, কারণ এটা নাগরদোলা, একটা ভাইরাল নাগরদোলা। এই যে তো গাইস আমরা পরবর্তী চলে আসছি এই যে ভুট্টার কাছে। লেবু লেবু, হ্যাঁ লেবু দেন। এই যে 2 নাদান পাবলিক, এই যে ভুট্টাটা বর্তমানে আর কি পোড়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে লেবু দিবে, তারপরে ভুট্টাটা কেটে দিবে, আমরা খাবো। এই খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখানো যাবে না। হ্যাঁ সো গাইস আমরা ফিশ মার্কেট থেকে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের পার থেকে হেঁটে হেঁটে বর্তমানে যে মেইন যে রাস্তাটা আছে সেখানে চলে আসলাম, এবং আমরা এখন উদ্দেশ্য হইলাম হচ্ছে আপনার রাখাইন পল্লীর উদ্দেশ্যে। তো আমরা যাইতে থাকি এবং আপনাদেরকে দেখাইতে থাকি। এই যে দেখতেছেন সকল ঝিনুকের হার টার বিভিন্ন কিছু, এই যে চকলেটের দোকান, এরপরে যে শালের দোকান। এখানে আপনি বিভিন্ন ধরনের শাল পাবেন, কাশ্মীরি শাল, পাকিস্তানি শাল, বিভিন্ন শাল পাবেন। এই যে এরিয়াটা হচ্ছে রাখাইন পল্লী। ওই যে 2টা দোকান দেখতে পাচ্ছেন, ওই 2টা হচ্ছে আপনার রাখাইনদের দোকান 2টা। এই যে এখানে আমি আপনাদের পরেও দেখাবো ইনশাআল্লাহ যে চকলেটের দোকানে চকলেটের দাম কেমন বা আচারের দাম কেমন কেমন, এগুলো দেখাবো ইনশাআল্লাহ। না থাক, তোমার কিছু বলা লাগবে না, থাক। এবং গাইস আমরা রাত্র 11:30 পর্যন্ত ঘোরাঘুরি করার পরে রাত্র 12টা বাজে আমরা এসে রুমে এসে শুই, এবং জিহাদ এই যে আমার পাশে ঘুমাইতেছে, এবং ওই সাইডেও ওরা 2টাই ঘুমাইতেছে। এবং গাইস আজকে সারাদিনে কুয়াকাটা আসা পর্যন্ত আমাদের যে টোটাল কস্ট গেছে তার হিসাব হচ্ছে আমাদের পাথরঘাটা থেকে কুয়াকাটা পর্যন্ত আসতে 220 টাকা পার পারসন, এবং রিসোর্টের জন্য আমরা সবাই মিলিয়ে নিই হচ্ছে 3,500 টাকা, এবং খাবার দাবার আমরা খাই হচ্ছে কোরাল মাছ দিয়ে, যার পার পিস হচ্ছে 130 টাকা। আমাদের ভাত এবং ডাল আনলিমিটেড হচ্ছে 40 টাকা। আর গাইস আজকের এই পার্টটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ।